বন্ধুরা, এতদিনে আপনারা হয়তো অনেক কিছু শুনেছেন, অনেক কিছু দেখেছেন। কেউ বলছে নিজেকে খুঁজে নাও, কেউ বলছে স্বপ্ন বড় রাখো, কিন্তু কোথাও কারো মুখ থেকে এই শব্দটা শোনা যায় না। যে শব্দটা হচ্ছে যে তুমি দৃঢ়তার সাথে পরিশ্রম করে যাও, একদিন সফলতা আসবে। যে মানুষগুলো চুপচাপ পরিশ্রম করে তাদের গল্প কখনোই মিডিয়াতে শোনা যায় না, কিন্তু তাদের পরিশ্রম একদিন পৃথিবীকে নতুনভাবে বদলে দেয়। ইতিহাসের মহান মানুষগুলো যখন রাত দিন পরিশ্রম করছিল, তখন তারা জানতো না তাদের এই নীরব যাত্রা একদিন বিশাল হয়ে উঠবে। সারা পৃথিবী তাদের সম্পর্কে কথা বলবে। আজকের এই গল্পে এমনই একজন সাধারণ মানুষের কথা বলবো, যিনি চুপচাপ পরিশ্রমের মাধ্যমে নিজের জীবন বদলালেন এবং তিনি যে পথে হাঁটলেন সেই পথে হেঁটে হাজারো মানুষ আজ সফল। আপনি কি জানেন যে মানুষটা কখনো চুপচাপ পরিশ্রম করে যায়, তার সফলতার মঞ্চে ওঠা তখন কেমন হয়? তাহলে চলুন জেনে নেওয়া যাক। এক গ্রামে একটি ছোট্ট পরিবার ছিল। সেই পরিবারে একটি ছোট্ট ছেলে ছিল, যার নাম ছিল সোহান। সোহান ছিল একেবারে সাধারণ একজন ছেলে, কিন্তু তার মধ্যেই যে কিছু অসাধারণ গুণ ছিল, যা হয়তো অনেকেই সেদিন বুঝতে পারেনি। সে ছিল খুবই চুপচাপ, সারাদিন নিজের কাজেই ব্যস্ত থাকত। গ্রামের সবাই জানতো সে ভালো ছাত্র, কিন্তু তাকে কখনো কোনোদিন কেউ বড় বড় কথা বলতে শোনেনি। পরিবারেও তেমন সামর্থ্য ছিল না, তবে সোহান একবারও তার পরিবারকে বা সমাজকে ছোট করার চেষ্টা করেনি। সোহান জানতো জীবনে কিছু করতে হলে শুধু কথা বললেই হবে না, কাজ করারও দরকার আছে। তার বয়স যখন 16, তখন সে ঠিক করলো পড়াশুনোর পাশাপাশি তাকে একটা নতুন কাজ শুরু করতে হবে। গ্রামের বাইরে একটা বড় শহরে গিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করতে হবে। যদিও তার কাছে ছিল না কোনো বড় প্ল্যান বা টাকা পয়সা, শুধু ছিল তার মধ্যে একটাই শক্তি, যে পরিশ্রমের প্রতি অটুট বিশ্বাস। প্রথম দিকে সোহান যখন তার নতুন ব্যবসা শুরু করলো, তখন তাকে দেখে সবাই তামাশা হাসি ঠাট্টা করতে শুরু করলো এবং বলতে লাগলো, এই ছেলে কি করবে, গ্রামের ছোট ছেলে, কিছু করতে পারবে না। এই ধরনের কথা শোনা গেল চারপাশ থেকে। তবে সোহান কারোর কোনো কথাই মন না দিয়ে সে তার নিজের কাজেই ব্যস্ত ছিল। প্রতিদিন সকালে উঠে সে ঘন্টার পর ঘন্টা কাজ করতে শুরু করলো। তার মধ্যে কোনো ক্লান্তি ছিল না, কোনো প্রভাব ছিল না, শুধুমাত্র নিজের লক্ষ্যের প্রতি তার অটুট বিশ্বাস ছিল। অল্প কিছুদিনের মধ্যেই সোহানের ব্যবসা একটু একটু করে লাভ করতে শুরু করলো। এক সময় তার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তার ব্যবসা বড় হতে লাগলো। গ্রামের মানুষরা অবাক হয়ে দেখল, যেই সোহানকে তারা হাস্যকর ভাবত, সেই সোহানেই আজ তাদের থেকে অনেক এগিয়ে গেছে। কিন্তু সোহান নিজের মুখেই কিছু বলতো না, কেননা তার কাজেই ছিল তার প্রমাণ। একদিন সোহান গ্রামে ফিরে আসলো এবং তাকে দেখতে সবাই আসলো। গ্রামের সবাই জানতো যে সোহান এখন খুব পরিশ্রমী, সে একজন সফল ব্যবসায়ী। কিন্তু তার মুখে কোনো বড় কথা ছিল না। সে জানতো সফলতা নিজের কাছ থেকে আসে, আর সেই সফলতার জন্য নিজেকেই প্রতিদিন কঠিন পরিশ্রম করতে হয়। আজ সোহান একজন সফল ব্যক্তি, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল, চুপচাপ পরিশ্রম করো, একদিন পৃথিবী তোমার গল্প শুনবে। তোমরা যদি জীবনে সফল হতে চাও, তবে প্রথমে আমাদের কাজ করতে হবে, কথা নয়। চুপচাপ পরিশ্রমের মাধ্যমে আমরা কোনো বাধা মানতে পারবো না। একদিন আমাদের এই নীরব যাত্রা সফলতার দিকে এগিয়ে যাবে এবং বিশ্ব আমাদের গল্প শুনবে।